মানে আমার যে এদের থেকেও মুরব্বী এখানে আছে কিন্তু নাই, আমাদের ছোট ছোট মুরব্বীরাও কিন্তু এখানে আসছে। আমার ভাল লাগছে, কারণ কি যে এরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে জানে না। এটা কিন্তু আমাদেরকে জানাতে হবে। আমাদের নেক্সট যে জেনারেশন তাদেরকে যে আপনার ছাত্র মানে ছাত্র দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এটা যে ছাত্রদেরকে হাতে কলম তুলে দেয়, অস্ত্র তুলে দেয় না, এটা এদেরকে বোঝাতে হবে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এই বিগত বছরগুলোতে আমাদের ধর্মীয় আমরা কখনো শুনিনি যে একটি তাফসীর মাহফিল করতে অনুমতির প্রয়োজন হয়। কিন্তু এই স্বৈরা শাসক সরকার, ভোট চোর সরকার, জালিম সরকার, বাংলাদেশের দুশ্মন সরকার আমাদের বুকের উপর এমন ভাবে জাগদল পাথরের মতো চেপে বসেছিল যে আমরা এই দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে করতে সে কি করেছিল, এত বড় বেহায়া নির্লজ্জ সরকার এই বাংলাদেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে চেয়েছিল না? কত বড় মানে বেহায়া হলে বলতে পারে যে তাদের ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর? এই কথা কি বলতে পারে? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রকে আরেকটা দেশের গোলামি করার জন্য কি জন্ম হয়েছিল ৭১ সালে? কিন্তু এই জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, এদের কিন্তু এই বাংলাদেশের মানুষের প্রতি আস্থা নাই, বাংলাদেশের মানুষের প্রতি এদের কোনো বিশ্বাস ছিল না, ভালোবাসা ছিল না। দেখে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না এটা জানতো, জেনে আমাদের ভোটের অধিকার কিন্তু তারা কেড়ে নিয়েছিল। কেড়ে নেয় নাই? আমি একটা আওয়ামী লীগের নেতাকে একদিন বলেছিলাম, কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমি হাত তুলে বলি যে আমরা যে ভোট দিতে পারিনি এই 15 বছর, এই ভোটের হিসাবটা আমি কিয়ামতের মাঠে চাই, তাহলে শুধু এই হিসাবটা দেওয়ার ক্ষমতা কি এই শেখ হাসিনা এবং তাদের গন্ধে আছে? নাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে স্থাপিত যে প্রতিষ্ঠা করেছিলেন 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কি ভোট ছাড়া ক্ষমতায় এসেছেন কখনো? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 91 সালে ক্ষমতায় এসেছিলেন তখন কি তিনি ভোট ছাড়া ক্ষমতায় এসেছিলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন একের পর এক ক্ষমতায় আসে, এবং একটি ব্যাপার আশ্চর্যজনক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন আপসহীন নেত্রী বলা হয় জানেন? আপসহীন নেত্রী বলা হয় এই জন্য যে তাকে বারবার অফার করা হয়েছে দেশ ছেড়ে চলে যেতে। সে বলেছিল এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশই আমার একমাত্র সম্বল, আমি এই দেশেই থাকবো। সে কিন্তু তার নিজের সুন্দর জীবন যাপন করতে চাইলে তার ছেলে সন্তান নিয়ে বাইরের সুন্দর একটা কান্ট্রিতে সুন্দর জীবন যাপন করতে পারত। সেটা কিন্তু তিনি করেনি। তিনি বলেছিলেন আমি আমার 1,00,000 কোটি নেতা কর্মীকে রেখে কোথাও যাব না, যায়নি। তারই ধারাবাহিকতায় সেই দেশ ছেড়ে যায়নি দেখে এই আওয়ামী দুঃশাসন ফ্যাসিস্ট, এই খুনি হাসিনা সরকার আমাদের দলের উপর সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের উপর এমন ভাবে নির্যাতন নিপীড়ন শুরু করলো যে খুন, অত্যাচার, নির্যাতন, নির্বাচনে আপনারা জানেন শাপলা চত্বরে এই দেশের আলেম সমাজকে, আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান করি, আলেম সমাজ, তাদেরকে ভাবে রাতের অন্ধকারে সমস্ত ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে হত্যায় মেতে উঠেছিল এই স্বৈরাচারী সরকার। কারণ এই সরকার কেন দিলি ইসলামকে পছন্দই করতে পারে না। ইসলামকে তারা দুশ্মন মনে যদি না করত, আপনি কখনো শুনেছেন শাপলা চত্বরে আলেমদের সাথে যে আচরণ করা হয়েছে? বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার আগেও এই দেশে কোন মুসলমানদের উপর এইরকম নির্যাতন কেউ কোনদিন করেছে? করেনি। এই জন্য একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। সেটা হলো যে যারা অন্যায় করেছেন
এদেশের যারা আওয়ামী লীগের নেতা ছিলেন, তারা যারা অন্যায় করেছেন তাদেরকে আমরা সবাই চিনি না? এবং আওয়ামী লীগ করলেই যে তার মারতে হবে ধরতে হবে এরকম কোন সংবিধান আছে? আপনার বাড়ির পাশে একজন আওয়ামী লীগ করে না, এখন সে কোনো ক্ষতি করে নাই আপনাদেরকে, তার কি আপনার মেরে কোনো লাভ আছে? কেন মারবো? সে তো আমার ভাই, আমার গ্রামের ভাই, তাকে মারার দরকার নাই। কিন্তু যারা সমস্ত প্রকার অপকর্ম কুকর্ম আমাদের ইমাম সাহেবদেরকে বলতো খুতবার সঠিক ব্যাখ্যা দিতে দেয় নাই, তাদের বিচার আমরা আইনের মাধ্যমে করবো ইনশাআল্লাহ। তারেক রহমান বলেছে যে আইন নিজের হাতে তুলে না নিয়ে যারা এই 15 বছর আপনার এলাকার মানুষজনকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, মামলা করেছে, হামলা করেছে, তার জবরদখল করেছে, তার জায়গা জমি নিয়েছে, তার বাগানের গাছ কেটে নিয়েছে, ফসল নষ্ট করেছে, এদেরকে আমরা ধরবো, ধরে তাদেরকে আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করব, করে এদের বিচার নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আপনারা ভাববেন না যারা অন্যায় করেছে, চাটুকারিতা করেছে এদেরকে মাফ করে দেবে। দেশের জনগণ কি শেখ হাসিনাকে মাফ করেছে? দেখেন যে আমার জানা মতে কোন সরকার প্রধান এইভাবে চোরের মতো লেজ গুটিয়ে ভারতে তার স্বামীর কাছে পালিয়ে গিয়েছে। তারাই দাবি করেছিল যে ইন্ডিয়ার সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা বলিনি, আল্লাহ মাফ করুক, আমরা কিন্তু বলিনি, তারা বলেছে। সো সেখানে যাওয়ার পরে সে কত বড় খারাপ মহিলা যে তাকে বিশ্বের কোন দেশ আর রিসিভ করছে না। সে কানাডায় অ্যাপ্লিকেশন করেছে, লন্ডনে অ্যাপ্লিকেশন করেছে, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করেছে, আর আমেরিকা তো যাবার মতো কোন অবস্থা তাদের কারণ নাই। আর আমেরিকাতে স্যাংশন দিয়ে দিয়েছে। সেই দেশগুলো বলেছে যে দেশের সরকার প্রধান, সেই দেশের মানুষ, সেই দেশের আলেম সমাজ, সেই দেশের সাধারণ ছাত্র জনতাকে গুলি করে পাখির মতো হত্যা করতে পারে এত বড় বিশ্ব বেহায়া মহিলাকে আমরা আমাদের দেশে ঠাঁই দিব না। তাকে ঠাঁই দিয়েছে কে? ইন্ডিয়া। ইন্ডিয়া দেখেন, এই হাসিনা সরকার, এই খুনি হাসিনা শুধু আমাদের দেশের মানুষকে মেরেই ক্ষান্ত হননি, তিনি ইন্ডিয়ায় বসে বসে এই দেশের মানুষের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এবং কি ষড়যন্ত্র করছেন? তখন এই দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, তখন সে ইন্ডিয়ায় বসে সমস্ত ইন্ডিয়ার যে পানি এটা ছেড়ে দিয়ে আমাদের ভাইদেরকে কষ্ট দিচ্ছে না। আমরা কিন্তু গণত্রাণ কর্মসূচিও চালাচ্ছি একসঙ্গে। আমরা এখন ভয়ে আছি কখন জানি আমার রাজবাড়ী জেলার কোন অংশ তলিয়ে যায়। বন্যার যে কি অবস্থা এটা বলে বোঝানোর মতো ভাষা নাই। আমার বন্ধু হবিগঞ্জ জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট রিগন, আমি ওর সঙ্গে কথা বললাম। ও বললো, বন্ধু আমার 5 তলা বাড়ি, টাকা আছে, আমি ওর বাসাতেও গিয়েছি বেড়াতে। যখন আমার নামে প্রচুর মামলা, আমি হবিগঞ্জে বেড়াতে গিয়েছিলাম, দেখেছি। ও বলছে, বন্ধু সবই আছে, খাবার নাই। আপনি বুঝেন এই কষ্টটা? আমরা কিন্তু রাতে ঘুমাতে পারছি, খেতে পারছি, ওদের ঘুমানোর জায়গা পানিতে ডুবে গেছে, খেতে পারছে না। এই কষ্টটাও কিন্তু শেখ হাসিনা আমাদের দেশকে দিয়ে এই দেশের মানুষকে বোঝাতে চাচ্ছে যে 1971-74 জনের যে বংশকে ধ্বংস করেছিল, কেন করেছিল বলেছেন? এক শেখ হাসিনার যন্ত্রণায় যদি এই বাংলাদেশের এই অবস্থা হয়, ওর 14 গোষ্ঠী বেঁচে থাকলে আমাদের অবস্থা কি করতো? একটা মহিলার যন্ত্রণায় সহ্য করতে পারতেছি না, আল্লাহ না করো। উনি যদি ওনারা যদি থাকতো তাহলে আমার মনে হয় আমাদের ভাগ্যে কি ছিল একমাত্র বিধাতা ছাড়া কেউ জানে না। কিভাবে লাঞ্ছনা করেছে আপনারা আশ্চর্য হবেন। ঢাকায় মসজিদের মধ্যে ঢুকে মুসল্লিদেরকে গুলি করে মেরেছে, যেটা সহ্য করা যায় না, সহ্য করার না। এত কষ্ট আপনি দেখেন আমাদের যেই যারা আলেম সমাজ, আপনারা জানেন আমাদের মিজানুর রহমান আজারি সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমির হামজা সাহেব, অনেক নাম, অনেক নাম বলতে হবে। একজন আলেম ওলামাকে উনি কারাগারে না নিয়ে ছেড়েছেন। ইভেন এইরকম কথাও আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তিনি নাকি বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। জেলখানার মধ্যে এত বড় বিশ্ব খারাপ মহিলা একজন আলেমের বুকের উপর পা দিয়ে, সে নাকি তার বাবার খুনের সাথে জড়িত ছিল, তার বুকের উপর পা দিয়ে নিজে থেকে জল্লাদকে দিয়ে জবর করিয়ে তারপরে ফাঁসির দড়িতে ঝুলেছে। কত বড় বাজে মহিলা সেখানে খুনি হাসিনা। এই খুনি হাসিনাকে বাংলাদেশে থাকার কোন যোগ্যতা আছে?
কিভাবে এত শত শত তার যে নেতা কর্মী রেখে পারি, এখনো যারা আওয়ামী লীগের কথা বলে শেখ হাসিনার থেকে ওরা বিশ্ব বেহায়া। কারণ কি, খালেদা জিয়া আমাদের রেখে চলে যায়নি, সেই দেশে থেকে আমাদেরকে নিয়ে যুদ্ধ করেছে, এর বিনিময়ে আমাদের অনেক প্রাণ ঝরে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি নাম বলতে পারবো এরকম 300-400 ছেলে গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে। আমার জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে ইফতার পার্টির আয়োজন করে প্রত্যেক বছর সারা বাংলাদেশের নির্যাতিতদের নিয়ে। আপনি গেলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। গত ইফতার পার্টিতে আমি গিয়েছিলাম, আমার টেবিলে যারা বসছে একজনের 2 হাতের কোরই থেকেই কেটে ফেলেছে এই আওয়ামী সরকার, একজনের 1 পা কেটে ফেলেছে, একজনের 1 হাত কেটে ফেলেছে, একজনের 10টা আঙুল নাই, একজনের কান কেটে ফেলেছে। এত বড় নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে টিকে ছিল। আমরা আছি। আর একটা ব্যাপার, এই যে আমাদের দেখেন, আপনারা দেখেছেন সচক্ষে আমাদের সাগর, ওর অপরাধ কি ছিল? ওর বাবার স্বপ্ন পূরণ করার জন্য বাংলা কলেজের মতো জায়গায় অ্যাডমিশন দিয়ে চান্স পেয়ে পড়ালেখা করতে গিয়েছিল। ও 2য় বর্ষে পলিটিক্যাল সায়েন্সের 2য় বর্ষে পড়তো। ওর অপরাধ কি ছিল? ও ঢাকাতে পড়ালেখা করতে গিয়েছিল, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে আমাদের এলাকার সম্মান উজ্জ্বল করতে চেয়েছিল, বাবার মুখে হাসি ফুটাতে চেয়েছিল। এই খুনি স্বৈরাচারী সরকার, এই হাসিনা, এই শেখ মুজিবার এই পরিবার তাদেরকে বাঁচতে এই সাগর সহ আবু সাইদ গনি, আপনারা জানেন আমাদের রাজশাহী জেলায় 3 জনকে হত্যা করেছে সহ সারা বাংলাদেশে 1,000-এর উপরে, তারা বলছে 890, 1,000-এর উপরে ছাত্র জনতাকে খুন করেছে এবং 11,000-এরও বেশি নিখোঁজ গুম করে দিয়েছে। আল্লাহ একমাত্র জানে এই 11,000 এর লাশ আমরা পাবো কিনা, এই 11,000 তার মায়ের কোলে যেতে পারবে কিনা। এবং 23,000-এরও বেশি হাসপাতালে গেলে আপনি পাগল হয়ে যাবেন। ওই দৃশ্য দেখার মতন আমি গিয়েছি, আমরা দেখেছি, আমরা আন্দোলন করে এদেরকে দেখতেও গিয়েছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি কিছু করার জন্য। এদের দেখলে রাতে ঘুম আসে না, ঘুমানো যায় না, মেরুদণ্ডের মধ্যে বুলেট ঢুকে আছে, চিৎকার করছে, মাথার মধ্যে বুলেট ঢুকে আছে, এগুলো সহ্য করার মতো না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, এবং এই যে আমার নারোয়া ইউনিয়ন, এই ইউনিয়নে বিএনপিকে আপনারা জানেন যে বিএনপির নাম ভাঙিয়ে তারা এই দলটাকে নষ্ট করেছিল। সজাগ থাকবেন তাদের ব্যাপারে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে বিগত দিনে কষ্ট দিয়েছিল, তাদের ব্যাপারে কিন্তু আপনাদের সজাগ থাকতে হবে। কারণ ওরা গরিব মানুষের দুঃখ কষ্ট বুঝে না, ওরা নিজেদেরকে জমিদার মনে করে। এই জমিদার থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, এই দেশটাকে রক্ষা করতে হবে, আমাদের সমাজকে রক্ষা করতে হবে। এরা কিন্তু আমাদের সমাজের মাঝে বীজ ঠেলে দিয়েছে, অমকের বাড়ি দাওয়াত খাওয়া যাবে না, তমকের বাড়ি দাওয়াত খাওয়া যাবে না। দাওয়াত যার সঙ্গে তার ভালো সম্পর্ক সে তাকে দেবে, সে তার বাড়ি যা খাবে। এইটাই কোনো রেস্ট্রিকশন কোনো মাতব্বর দিতে পারে? এগুলোও করে। আল্লাহ ওনাদেরকে হিদায়েত দান করুক। এই বলে আমাদের সমস্ত শহীদ ভাইদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক এবং সমস্ত অসুস্থ ছাত্র জনতা যত ভাই আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এবং আমার দেশে যে ওই শেখ হাসিনা কর্তৃক যে ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে, এ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের সমস্ত বন্যা কবলিত ভাইদেরকে আল্লাহ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার বক্তব্য একটু লং করে ফেলছি, এই জন্য কিছু মনে করবেন না, শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আমার নেতা পাংশা বালিয়াকান্দি কালুখালীর গণমানুষের নেতা জননেতা জনাব হারুনার রশিদ হারুন সাহেব, আপনারা জানেন তিনি যখন আমেরিকায় ছিলেন তখন থেকেই উনি কখনো অজু ছাড়া থাকেন না। যখনই ওনার অজু ভেঙে যায় গাড়ি থেকে নেমে আবার অজু করে নেয় এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আপনারা আমার প্রিয় নেতা জনাব হারুনার রশিদ হারুন সাহেবের জন্য দোয়া করবেন। তিনি আগামী দিনে ইনশাআল্লাহ পাংশা বালিয়াকান্দি কালুখালীর গণমানুষের নেতা হবে এবং সংসদ সদস্য হবে। হয়ে আমরা যারা দেখেন হারুন সাহেব কিন্তু বেছে নিয়েছে তার কর্মীদেরকে, কোন বড় বড় লোক কি হ্যান ত্যান আজবার মাতবার বেছে নেয় নাই। সে বেছে যে এই দলটাকে কারা লালন পালন করে, কারা জিয়া পরিবারকে ভালোবাসে তাদেরকে। আপনার তার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।